আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশুদের কমন একটি রোগ স্পাস্টিসিটি রোগের লক্ষণসমূহ নিয়ে বা স্পাস্টিসিটি রোগ একটি শিশুর জীবনকে কিভাবে প্রভাবিত করে। স্পাস্টিসিটি বা মাংস শক্ত হয়ে যাওয়া, শুধু মাংস শক্ত হয়ে যায় না, হাত পার মাংসদের শক্ত হয়ে যাওয়া, এরকম কথা বাচ্চার বাবা-মা আমাদেরকে বলে থাকে। সুতরাং এটা যে শুধু মাংস শক্ত হয়ে যাওয়া না, এটা বিভিন্নভাবে একটি শিশুকে প্রভাবিত করে, শিশুর দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। আজকে সেসব বিষয় নিয়ে কথা বলবো। স্পাস্টিসিটির আমরা কারণ জেনেছি, বিভিন্ন কারণে স্পাস্টিসিটি হয় ব্রেনের। সেরেব্রাল পলসি এর মধ্যে কমন একটি কারণ, এছাড়াও আরও ব্রেন টিউমার সহ আরও অনেকগুলো কারণ আছে স্পাস্টিসিটির। কোনো শিশুর যখন স্পাস্টিসিটি হয় বা হাত পা শক্ত হয়ে যায়, তখন কিছু লক্ষণ প্রকাশ পায়। সেই লক্ষণগুলো শিশুদের দৈনন্দিন বিভিন্ন কর্মকাণ্ডকে প্রভাবিত করে। যেমন বাচ্চার হাত পা শক্ত হয়ে যাচ্ছে, বাচ্চার হাঁটার যে সমস্যা, টিপটো ওয়াকিং বলে, অনেক সময় দেখা যাচ্ছে নখের আঙ্গুলের পুরো ভর দিয়ে হাঁটতেছে, অথবা দেখা যাচ্ছে এলোমেলো পা ফেলতেছে, এক পা এদিকে এক পা এদিকে, যেটাকে সিজারিং গেট বলে, এলোমেলো পা ফেলে হাঁটতেছে। অথবা দেখা যাচ্ছে বাচ্চার নরমাল যে ভলান্টারি মুভমেন্ট, আমরা কোনো শিশুকে কোনো কিছু হাত দিলে যেমন হাতটা এভাবে চেপে ধরে, এরকম দেখা যাচ্ছে ভলান্টারি মুভমেন্টগুলা, গ্যাসপিং মুভমেন্ট, অন্যান্য ভলান্টারি যে মুভমেন্টগুলো আছে সেই মুভমেন্টগুলো ইম্পেয়ার্ড হচ্ছে। সে চাইলেও করতে পারছে না, কারণ হাতগুলো অনেক শক্ত হয়ে যাচ্ছে। সে হাত মুঠো করতে চাচ্ছে কিন্তু মুঠো করতে পারছে না। অথবা দেখা যাচ্ছে তার স্পিচ, কথা বলতে চাচ্ছে, কথা বলার চারপাশে যে মাসলগুলো আছে, মাংসপেশিগুলো অনেক শক্ত হয়ে যাওয়ার কারণে ঠিকমতো কথা বলতে পারছে না। অথবা খাবার খাবে, খাবার খেতে যাচ্ছে, খাবার ঠিকমতো খেতে পারছে না। অথবা দেখা যাচ্ছে এসব শিশুরা কিছু সময় খিঁচুনির সমস্যা নিয়ে আসে। দেখা যাচ্ছে বাচ্চারা অনেক ধরনের খিঁচুনি, দীর্ঘদিন ধরে খিঁচুনির সমস্যা নিয়ে আসতেছে, খিঁচুনি ঠিকমতো ভালো হচ্ছে না। স্পাস্টিসিটির সাথে খিঁচুনির সমস্যাও থাকতে পারে। অথবা এসব বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে, সে নরমাল তার আশেপাশের সেই বয়সের বাচ্চাগুলো যেইভাবে বেড়ে উঠছে, তার সেইভাবে বেড়ে উঠতে পারছে না। অথবা কগনিটিভ যে ফাংশন, সেই ফাংশনগুলা ঠিকমতো সে গ্রহণ করতে পারতেছে না, বা তার ব্রেন সেইভাবে ডেভেলপ হচ্ছে না। অথবা তার দৃষ্টিশক্তিরও কিছু সমস্যা থাকতে পারে। সুতরাং স্পাস্টিসিটি রোগ হলে একটা শিশুর জীবনকে নানাভাবে প্রভাবিত করে। সুতরাং স্পাস্টিসিটি রোগের কারণ সম্পর্কে জানি এবং স্পাস্টিসিটি রোগের বা হাত পা শক্ত হয়ে যাওয়া রোগের সঠিক চিকিৎসা সেবা নিই। সাধারণত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন অথবা পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এই রোগের চিকিৎসা সেবা প্রদান করে থাকে। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে স্পাস্টিসিটি রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এখানে আসলে আপনি আপনার বাচ্চার স্পাস্টিসিটি রোগের যত প্রকার চিকিৎসা সেবা আছে, আপনারা স্পাস্টিসিটির চিকিৎসা সেবা সেগুলা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার আপনার শিশুর স্পাস্টিসিটি রোগের বা হাত পা শক্ত হয়ে যাওয়া রোগের জন্য সবসময় আপনাদের পাশে আছে। এখানের অভিজ্ঞ ও দক্ষ পেডিয়াট্রিক নিউরোসার্জন ও পেডিয়াট্রিক নিউরোলজিস্টের সরাসরি তত্ত্বাবধানে আপনার শিশুর চিকিৎসা করা সম্ভব। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।